हाई फ्रेंड्स, संगीतार हेसेले तुम्हादेर सबाइके स्वागत। दुर्गा पुजो प्राय एसेई गेल, ताई भाबलाम पुजो स्पेशल एकटु चिकेनेर रेसिपि आमि आज शेयर करी। पुजोते जेनारेली सबाई एकटु भालो मन्द खेते चाय, ताई एई लहसुनी चिकेन निये एसेछि तोमादेर काछे। ताई भिडियोटी आज आमि एखान थेकेई शुरू करछि। प्रथमे एकटी पैने 4 टेबिल चामच तेल गरम करे निচ্ছি। तेल गरम हये एले दिये दिচ্ছি एते हाफ चामच हिंग और 3/4 चामचेर अजवाइन। 30-40 सेकेंड होले एबार एते दिए दिচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে রেখেছিলাম, সেটা এবার এতে দিয়ে দেব। এই লহসুনি চিকেনে কিন্তু এই হিং আর আজওয়াইনে কিন্তু খুব সুন্দর একটি সুগন্ধ নিয়ে আসবে, তাই তোমরা রেসিপিটি বানিয়ে কিন্তু খেতে একদম ভুলো না। পেঁয়াজ কুচি দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে কিন্তু পেঁয়াজ একটু ভালো করে ভেজে নেব। তোমরা আমার এই চিকেনের রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার কিন্তু অনুরোধ রইল। পেঁয়াজের রং চেঞ্জ না হওয়া পর্যন্ত কিন্তু পেঁয়াজগুলো ভেজে নেব, তাই 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজের রং কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এবারেতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে 1 থেকে 2 মিনিট একটু মিডিয়াম টু লো হিটে ভালো করে ভেজে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আদা আর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে এবার একটু ভেজে নেব। 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে একটু ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা মরে যায়। গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম রেখেই কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগে লহসুনি চিকেন। মশলা মোটামুটি ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিব চিকেনের টুকরোগুলো। আমি এখানে 650 গ্রাম চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার চিকেনের টুকরোগুলো এতে দিয়ে দিচ্ছি। হাতে সময় কম থাকলে কিন্তু চিকেন ব্রেস্ট মিন্স বোনলেস চিকেন দিয়েও কিন্তু এই রেসিপিটি তোমরা রান্না করতে পারো। হাতে সময়টা কিন্তু অনেকটা কম লাগবে। এবার চিকেন মশলার সাথে 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই হিটে কিন্তু একটু ভালো করে ভেজে নেব, মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। 3-4 মিনিট পর শুকনো মশলা, গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো। লবণ আর লঙ্কা গুঁড়ো নিজেদের স্বাদ আর যে যতটা ঝাল খেতে পারে সেই অনুযায়ী তোমরা দেবে। সব গুঁড়ো মশলা দিয়ে কিন্তু 7 থেকে 8 মিনিট মিডিয়াম টু হাই হিটে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেনের সাথে। চিকেন থেকেও যথেষ্ট জল বের হবে, তাতে কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাবে। তবে যদি দেখছো মশলা পুড়ে যাচ্ছে, গ্যাসের আঁচটি কম করে দিও। আমার চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার কিন্তু অনুরোধ রইল। মশলা কিন্তু মোটামুটি ভালোভাবেই কষানো হয়ে গেছে। আর কষাতে কষাতেই কিন্তু চিকেন কিন্তু হাফ কুক হয়েও যায়। এবারেতে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো ভালো করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিচ্ছি। আর দিচ্ছি কয়েক ক্লোভস গার্লিক। তোমরা চাইলে কিন্তু গোটা রসুনও, খোসা শুদ্ধ রসুনও কিন্তু এতে দেওয়া যায়, বেশ ভালো গন্ধ হয়, খেতে ভালো লাগে। টমেটো আর রসুনের কোয়া দিয়েও আবার 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু হাই হিটে আবারও একটু রান্না করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। কষানো ভালোভাবে হয়ে গেলে মাংস থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেবো এতে জল। লেহসুনি মুর্গ বা লেহসুনি চিকেন কিন্তু একটু গামাখা গামাখা খেতেই ভালো লাগে, খুব একটা ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগে না। এদিকে মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে, মাংস থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার মিক্সির পাত্রটি ধুয়ে 1 কাপ জল এতে দিয়ে দিচ্ছি। যেমন বললাম, এটা গামাখা খেতেই ভালো লাগে, তাই জলের পরিমাণ কিন্তু এর থেকে বেশি আমি দিচ্ছি না। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 11 মিনিট কিন্তু আমি মিডিয়াম টু হাই হিটে রান্না করে নেব। ততক্ষণই রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মিনিট 10 পর ঢাকা খুলে দেখে নিচ্ছি চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। আর ঝোলও কিন্তু অনেকটা শুকিয়ে গামাখাই কিন্তু হয়ে এসেছে। একটি ছুরির সাহায্যে দেখে নিচ্ছি এবার চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। এখানে চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চিকেন যদি সেদ্ধ হয়ে না থাকে আরও 2-4 মিনিট কিন্তু ঢাকা দিয়ে একটু রান্না করে নিও। ঝোলের কনসিস্টেন্সিও দেখিয়ে দিচ্ছি। পাতলা কনসিস্টেন্সি কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। এবার কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু কাঁচা লঙ্কা কিন্তু খুব সুন্দর গন্ধ এতে এই চিকেনের মধ্যে এসে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের লেহসুনি মুর্গ। আজ আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো। চলো, বাই বাই।